হ্যালো এভরিওয়ান, ম্যাথ ক্লাস 38 থেকে আজ প্রথম কোশ্চেন দেওয়া আছে। বলছে যদি কোনো সংখ্যার 1/4 1/3 15 হয় তবে সংখ্যাটির 3/10 ভাগ কত হবে জানতে চেয়েছে। দেখো আমাদের বলছে কোনো সংখ্যার 1/4 1/3, তাহলে আমরা ধরে নিলাম যে সংখ্যাটা হচ্ছে এ, ঠিক আছে। এর 1/4 মানে 1/4, তার আবার কি বলছে তার 1/3 মানে ইন্টু 1/3, এটা সমান সমান কত বলছে, এটা সমান সমান 15, তাহলে এটা ইজিক্যাল টু হচ্ছে 15। তাহলে এখান থেকে আমরা এর মান বার করতে পারি, তাহলে এ বাই নিচে 3 4 12 ইজিক্যাল টু 15। তাহলে এ ইজিক্যাল টু আমরা গুণ করলে 15 ইন্টু 12 করলে 15 12 হয় 180, ঠিক আছে। তাহলে সংখ্যাটা আমার বেরোলো 180। এ বলছে তবে ওই সংখ্যার 3/10 ভাগ কত হবে, তাহলে এর 3/10 ভাগ করে দিই। তাহলে এর 3/10 করলে আমাদের দাঁড়ায় হচ্ছে কত, 0 কাটা 0 কাটা 3 18 54, ঠিক আছে। তাহলে 54 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি বালককে কোনো ভগ্নাংশের 3/5 ভাগ নির্ণয় করতে বলা হয়েছিল। বলছে সে ভুল করে ভগ্নাংশটিকে 3/5 দিয়ে ভাগ করে দিয়েছে। বলছে যার ফলে তার উত্তর সঠিক উত্তর থেকে 32/75 বেশি এসেছে। বলছে তাহলে সঠিক উত্তর কত আমাদের জানতে চেয়েছে। দেখো একটা বালককে বলেছে কোনো ভগ্নাংশের 3/5 ভাগ বার করতে, ঠিক আছে, কিন্তু সে ভুল করে এই 3/5 দিয়ে ভাগ করে দিয়েছে। আচ্ছা, কোনো ভগ্নাংশকে যদি আমরা 3/5 দিয়ে ভাগ করি তাহলে সেটা কীভাবে লিখতে পারি, সেটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে এ ইন্টু 5/3, ঠিক আছে, এটা এইভাবে লিখতে পারি, মানে 5টা উপরে তখন উপরে চলে যায়। তাহলে আমরা এই ভাগের জায়গায় আমরা কথা এইভাবে ইউজ করতে পারি যে সে সেটাকে 5/3 দিয়ে গুণ করেছে, আমরা এভাবে বলতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে সংখ্যা কী বার করবো, এখান থেকে যদি আমরা সংখ্যা বার করতে চাই তাহলে আমাদের নিচের এই হর দুটো লসও করতে হবে, অর্থাৎ 5 আর 3 লসও করতে হবে। তাহলে 5 আর 3 লসও করলে আমাদের বেড়ায় 15, ঠিক আছে। তাহলে তাকে করতে কী বলা হয়েছিল, তাকে 3/5 দিয়ে গুণ করতে বলা হয়েছিল। তাহলে সে 3/5 দিয়ে গুণ করতো তাহলে কত বেরোতো, 5 দিয়ে গেলে 3 5 15, অর্থাৎ 3 3 9 বেরোতো, ঠিক আছে। কিন্তু সে করেছে কই, সে 5/3 দিয়ে গুণ করেছে, ঠিক আছে। তাহলে 15 ইন্টু 5/3, অর্থাৎ সে কত বেশি করেছে, যদি এখানে বার করি 5 5 25 হয়ে যাচ্ছে, মানে তার বেরোনোর কথা ছিল 9 কিন্তু বেরিয়েছে 25, মানে কত বেশি বেরিয়েছে, 16 বেশি বেরিয়েছে, ঠিক আছে। এই বলেছে 16 বেশি বেরোনো ফলে বলছে তার উত্তর 32/75 বেশি হচ্ছে, তাই তো। তাহলে এটা ইজিক্যাল আমরা বলতে পারি 32/75, ঠিক আছে। তাহলে এটা ইজিক্যাল টু 32/75 হলে 1 ইজিক্যাল টু কত, 1 ইজিক্যাল টু হয়ে যাবে, দেখো 16 থেকে 16 দুগুণে 32, অর্থাৎ 2/75, ঠিক আছে। বোঝা গেল? এবার তাহলে আমাদের কী বার করতে হবে, আমাদের সংখ্যাটা বার করতে হবে। তো সংখ্যা কত বেরিয়েছিল, সংখ্যা বেরিয়েছিল আমার 15, ঠিক আছে। তাহলে 15 মানে কত, তাহলে 15 মানে হয়ে যাবে, 15 মানে হয়ে যাচ্ছে 2/75 ইন্টু 15, ঠিক আছে। তাহলে 15 দিয়ে কাটলে 5 15 75, মানে বেয়াল হচ্ছে ভগ্নাংশটা বেয়াল হচ্ছে 2/5। তাহলে মেন ভগ্নাংশ যেটা ছিল সেটা হচ্ছে 2/5 ছিল, ঠিক আছে। আমাদের জানতে চাইছে কি উত্তরে, জানতে চাইছে সঠিক উত্তর কত। সঠিক উত্তর বার করতে কী করতে হবে আমাদের, সঠিক উত্তর বার করতে হলে আমাদের সেই ভগ্নাংশটাকে 3/5 দিয়ে গুণ ভাগ বার করতে হবে, তো তার মানে এই ভগ্নাংশ যেটা বেরালো মেন ভগ্নাংশ, এটার তাকে যে প্রথমে যেটা করতে বলা হয়েছিল অর্থাৎ 3/5 বার করতে বলেছিল, তা সেটা বার করতে হবে। তাহলে এটা করলে কি হচ্ছে, 3 দুগুণে 6 আর 5 5 25, তাহলে আসল অ্যান্সার হবে 6/25। বোঝা গেল? দেখো অপশান কোথায় আছে, 6/25 অপশান বিতে আছে, অপশান বি হয়েছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 4/5 6/5 2/9 9/11 এবং 3/8কে ঊর্ধ্বক্রমে সাজালে চতুর্থ ভগ্নাংশ কোনটা হবে জানতে চেয়েছে। তো এটার কোশ্চেন তোমাদের কখন হয়েছে, দেখো আমাদের বলছে 4/5 6/5 2/9 9/11, তারপরে কত 3/8, এটাকে আমাদের বলছে ঊর্ধ্বক্রমে সাজাতে, মানে ছোট থেকে বড় সাজাতে। তো আমরা বলেছিলাম এটা যখন কোশ্চেন আসবে তখন আমরা দেখবো যে এদের মধ্যে গ্যাপ কত আছে, 4 আর 5-এর মধ্যে গ্যাপ 1 আছে, 6 আর 5-এর মধ্যে গ্যাপ 1 আছে, কিন্তু 2 আর 9-এর মধ্যে গ্যাপ 7 আছে, মানে গ্যাপ আলাদা আলাদা আছে। তখন আমরা কি করবো, আমরা এই ওপরে ভগ্নাংশগুলোকে সবগুলোর সঙ্গে দুটো করে 0 যোগ করে দেবো, তাহলে আমাদের ভাগ করতে সুবিধা হবে। করে আমরা কি করবো, আমরা পয়েন্টের আগে বন্ধু নেবো। তো 5 যদি ভাগ করি 5 8 40, তাহলে আমার থাকছে হচ্ছে কত
80, ঠিক আছে। তারপরে 5 বারং 60, 120, ঠিক আছে। 9 দিয়ে করলে 9 দুগুণে 18, থাকছে 2, আবার করি 9 দুগুণে 18, পয়েন্টের আগে বন্ধ রাখবো। তারপর 99 আছে, 8 11 88, 2 20, 11 দুগুণে 22, ঠিক আছে। তারপরে 8 দিয়ে করলে 3 8 24, 60, 7 8 56, ঠিক আছে, 37। এটাকে বলছে ঊর্ধ্বক্রমে সাজাতে, ছোট থেকে বড় সাজাতে। এই ছোট থেকে বড় সাজাতে তাহলে কত হবে আমাদের এখানে? প্রথমে 22 চলে আসবে, 22, তারপরে কত 37, 37 পরে কত আছে? 80 আছে, 80, তারপরে কত 82, তারপরে 120, ঠিক আছে। তাহলে এখান থেকে চতুর্থ ভগ্নাংশ কোনটা হবে? চতুর্থ ভগ্নাংশ হবে 1 2 3 4, অর্থাৎ 82 যেটা সেটা হয়ে যাবে। তাহলে 82 কোনটা আছে? 82 আছে এটা, অর্থাৎ 9/11 হয়ে যাবে আমার সঠিক উত্তর। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে দুটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে 11 এবং 18। বলছে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? দেখো আমাদের কি বলে, দুটি সংখ্যার যোগফল এবং গুণফল দেওয়া আছে। মানে ধরে নিই সংখ্যা দুটি মনে করো, একটা হলো এ আর একটা হলো বি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি অর্থাৎ যোগফল আমাদের বলে দিয়েছে 11, আর কি বলছে গুণফল মানে এ ইন্টু বি আমাদের বলে দিয়েছে কত? 18। এবার জানতে চাইছে সংখ্যা দুটি অনন্যকের গুণফল কত, অনন্যকের যোগফল কত। অনন্যক মানে কত? আমরা একটা সংখ্যা ধরেছিলাম এ, তাহলে অনন্যক হয়ে যাবে 1/a আর হয়ে যাবে 1/b, ঠিক আছে। এর যোগফল জানতে চাইছে, তাই যদি আমরা বার করি তাহলে কত হচ্ছে? নিচে থাকছে এ বি, উপরে চলে যাচ্ছে বি প্লাস এ, ঠিক আছে। তাহলে দেখো বি প্লাস এর মান কত? আমরা এ প্লাস বির মান বলো যাই হোক, আর বি প্লাস বি একই একই হয়। তাহলে ওপরে হয়ে যাবে 11 আর নিচে হয়ে যাবে দেখো এ ইন্টু বি মানে হচ্ছে এ বি, তাই নিচে এবি চলে আসলো, এই চলে আসলো 18। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল 11/18, ঠিক আছে। অপশন বি হয় সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি পি ইন্টু কিউ ইজিক্যাল টু পি প্লাস কিউ প্লাস পি বাই কিউ হয়, তবে 8 × 2 মানে কত হবে? দেখো আমাদের কি বলছে, পি ইন্টু কিউ ইজিক্যাল টু বলছে পি প্লাস কিউ প্লাস পি বাই কিউ, তবে 8 × 2 কত? তাহলে 8 × 2 মানে হচ্ছে পি কে 8 ধরো আর কিউ কে 2 ধরো, ঠিক আছে। তাহলে এটা সমান সমান আমাদের পি প্লাস কিউ প্লাস পি বাই কিউ কত হবে বার করতে হবে। তাহলে পি এর জায়গায় 8 বসাও, কিউ এর জায়গায় 2 বসাও, পি এর জায়গায় 8 বসাও, কিউ এর জায়গায় 2 বসাও। তাহলে হয়ে যাচ্ছে 8 আর 2 10 প্লাস 2 দিয়ে করলে 4 থাকে, তাহলে 4, তাহলে 10 আর 4 হয়ে যাচ্ছে আমার 14। বোঝা গেল? অপশান বি হয় সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, ইজি একটা কোশ্চেন দেওয়া আছে, বলছে একক স্থানীয় মান নির্ণয় করতে। খুবই সোজা সোজা মান দিয়েছে আমাদের, ঠিক আছে। তো তাহলে আমার একক স্থানীয় মান মানে আমার একক ঘটক সংখ্যা নিয়ে কাজ। তার মানে এখান থেকে এই 3টে বাদ, এখান থেকে আসবে শুধু 7 ইন্টু এখান থেকে এই 3টে বাদ, এখান থেকে আসবে শুধু 5, শুধু একক স্থানীয় মান নিয়ে কাজ আমার। দুটো বাদ, এখানে আসবে 8, এখান থেকে আসবে 3 আসবে, আর এখান থেকে 9 আসবে, ঠিক আছে। এটা গুণ করে দাও, কত আছে? 5 7 35, এখান থেকে 5 নাও, 5 8 40, এখান থেকে 0 নাও। এবার যদি সবগুলো গুণ আছে সেগুলো শূন্যই আমার অ্যান্সার চলে আসবে। যাই গুণ করো এখান থেকে শূন্যই আমার অ্যান্সার বেরোবে একক ঘরের মান, কারণ সবগুলো গুণে আছে আর এখানে আমার একক ঘরের মান অলরেডি 0 বেরিয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 0। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে কি 3.4567 স্কোয়ার মাইনাস 3.4533 স্কোয়ার ডিভাইড বাই 0.0034 ইকুয়াল টু কত? তোমরা দেখতে পাচ্ছি এখানে আমার এ স্কোয়ার বি স্কোয়ার দেওয়া আছে, মানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। আর দেখবে এ মাইনাস বি করে আমার এই মানটাই আসবে সবসময়, কারণ এটাকে কেটে যায়। দেখো আমরা করে নিই, তাহলে সরি বের করে দিলাম ওটাকে, এ প্লাস বি করি 3.4567 প্লাস 3.4533, ঠিক আছে। এর অ্যান্সারটা এইটাই আছে, ঠিক আছে, সবসময় এই অ্যান্সারটা এটাই আছে। দেখো তাও করে দিই একবার, ইন্টু 3.4567 মাইনাস 3.4533 ডিভাইড বাই 0.0034, ঠিক আছে। এবারে যোগ করো,
3 আর 7 10 শূন্য, হয় থাকে 1, 4 আর 6 10 শূন্য, হয় থাকে 1, 5 আর 5 10, হয় থাকে 1, 11, হয় থাকে 1, 4 আর 4 8 থাকে 9, 0.3 আর 3 হয়ে যাচ্ছে 6, ঠিক আছে। তাহলে 6.91 থাকছে, আর এর পাশে বিয়োগ করলে আমার এই মানটাই আসবে 0.0034, ঠিক আছে, ডিভাইড বাই 0.0034, এটা কেটে যাচ্ছে, আমার অ্যান্সার হয়ে যাবে 6.91, আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এতে আছে 6.91, অপশান এ হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে একজন দর্জির কাছে 37.5 মিটার কাপড় আছে। বলছে যদি তাকে প্রতি মিটারে 8 পিস কাটতে হয় তবে পুরো কাপড় থেকে মোট কত পিস পাওয়া যাবে। তো ইজি কোশ্চেন আছে, মানে বলছে একজন দর্জির কাছে 37.5 মিটার কাপড় আছে, প্রত্যেক মিটারে কি বলছে, প্রত্যেক মিটারে 8 পিস করে কাটতে বলছে। তাহলে আমার 37 তো পুরো আছে, তাহলে এখানে কি হবে 37 ইন্টু 8 পিস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে কত, 7 56 6, হাতে 5, 3 24, 5 29, 296টা হয়ে যাচ্ছে। আর 0.5 মানে কি, 0.5 মানে হচ্ছে হাফ, ঠিক আছে। তাহলে 1 মিটারে যদি 8 পিস হয়ে থাকে তাহলে হাফ মিটারে কত হবে, 1 মিটারে যদি 8 পিস কাটে তাহলে হাফ মিটারে হয়ে যাবে 4 পিস, ঠিক আছে। তাহলে 296 প্লাস 4 টোটাল হয়ে যাবে 300 পিস, ঠিক আছে। তাহলে ওই মোট কাপড়ে তাকে মোট 300 পিস পাওয়া যাবে, তাই তো। অপশান সি হয়ে আছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বলছে সর্বনিম্ন সেই সংখ্যাটির যোগফল নির্ণয় করো যা দিয়ে 1800কে গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণ ঘন সংখ্যায় পরিণত হবে, অর্থাৎ কিউবে পরিণত হবে, ঠিক আছে সংখ্যাটা। দেখো সেজন্য কি করতে বলেছিলাম আমরা, পূর্ণ বর্গ বলুক বা পূর্ণ ঘন বলুক, সংখ্যাটাকে আমরা কি করবো, লসগু বার করবো। অর্থাৎ যদি আমরা 1800কে ভাঙাই তাহলে কত আসছে, ভাঙাও, 2 দিয়ে ভাঙালে 900, আবার 2 দিয়ে দিই 450, আবার 2 দিয়ে দাও 225, আবার 2 দিয়ে যাচ্ছে কি, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে দাও, 3 7 21, 3 5 15, 75 থাকছে, আবার 3 দিয়ে দাও, 3 25 75, 5 দিয়ে দাও, 5 5 25, আবার 5 দিয়ে দিলে 5 1 5, ঠিক আছে। এবার বলছে পূর্ণ ঘন সংখ্যা পরিণত করতে, তাহলে কি হবে, তিনটে তিনটে করে জোড়া করতে হবে। তাহলে দেখো 2 2 2 তিনটে আছে, এটা কি হয়ে গেল, এখানে কত আছে 3 3 দুটো আছে, 5 5 দুটো আছে, তাহলে এর সঙ্গে একটা 3 গুণ করতে হবে, এর সঙ্গে একটা 5 গুণ করতে হবে। তাহলে সংখ্যাটা কত হচ্ছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5, মানে 3 আর 5 15 হচ্ছে, ঠিক আছে। আমাকে জানতে বলেছে কি সর্বনিম্ন সংখ্যাটার যোগফল জানতে গেছে, তাহলে 15 1 আর 5 যোগফল করে দাও, 1 আর 5 হয়ে যাচ্ছে 6, সংখ্যাটার যোগফল হয়ে যাবে 6, বুঝতে পারলে। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী অপশান দেখা যাক। চলো এটা সলভ করো, কি দেখা যায় 3/4 ইন্টু 3 একে 3 একে 4, 4/3 ইন্টু 3 একে 3 আর 2 5/3, ঠিক আছে, ইন্টু 5 একে 5 মাইনাস 2, মানে 5 মাইনাস 2 করলে 3/5 হচ্ছে, ইন্টু 7 একে 7 আর 6 13/7, ইন্টু 13 কে 13 মাইনাস 12 করলে 1/13, ঠিক আছে। এটা হয়তো সব কেটে যাবে মোটামুটি, 4 4 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, 5 এই 5 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, 13 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত আমার এখানে, উপরে 1 থাকছে আর নিচে 7 থাকছে, 1/7 হয়ে সঠিক উত্তর, ঠিক আছে। অপশান এতে আছে 1/7, অপশান এ হয়ে সঠিক উত্তর, বুঝতে পারলে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দুটি সংখ্যার গুণফল 120 এবং তাদের বর্গের যোগফল বলছে 289, বলছে হলে সংখ্যা দুটির যোগফল কত জানতে গেছে। দেখো আমাদের কি বলছে, দুটি সংখ্যা গুণফল, আমরা ধরে নিলাম সংখ্যা দুটি হচ্ছে এ আর বি, তাহলে এ ইন্টু বি গুণফল বলছে 120, আর কি বলছে তাদের বর্গের যোগফল, বর্গের যোগফল মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত ইজিক্যাল টু 289, ঠিক আছে। এখান থেকেই বলছে সংখ্যা দুটি যোগফল বার করতে, তোমরা সূত্র জানি সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, আমরা জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে।
এখান থেকে দেখো এ বির মান দিয়ে দিয়েছে, অর্থাৎ এ ইন্টু বি এর মান দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা এ বি ইজিক্যাল টু বলতে পারি হচ্ছে 120, তার সঙ্গে 2 এ বি মানে ইন্টু 2 হয়ে যাবে, প্লাস দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 289, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে 289 প্লাস 2 দ্বিগুণ করে 240, ঠিক আছে। তাহলে হচ্ছে কত, 9 8 আর 4 12, 2 হাতে থেকে 1 4 আগে 5, ঠিক আছে। 529 থাকছে। হচ্ছে কি ছিল, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, যদি স্কোয়ার তুলে দিই ওভাবে চলে যাবে, তাহলে এ প্লাস বি ইজিক্যাল টু হয়ে যাবে রুট ওভার 529। 529 কিসের রুট, 529 হচ্ছে 23-এর রুট, ঠিক আছে। তাহলে এ প্লাস বি অর্থাৎ দুটো সংখ্যার যোগফল হয়ে যাচ্ছে আমার কত, 23। এখান থেকে হচ্ছে সংখ্যা দুটোর যোগফল কত, সংখ্যা দুটোর যোগফল হচ্ছে 23। বোঝা গেল? অপশান বিতে আছে 23, অপশান বি হয়েছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেওয়া আছে, বলছে এটা ইজিক্যাল টু কত হবে আনতে বের করতে বলেছে। ট্রাই করো। দেখো যদি ওপরে আমরা পয়েন্ট তুলি, তাহলে একটা পয়েন্ট তুললে আমাদের 1 2 3টে আসছে, এখানে এটা পয়েন্ট তুললে 1 2 3 মানে মোট 6টা শূন্য আসছে, অর্থাৎ এখানে 10 টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর নিচ থেকে যদি তুলি, এটা তোলো 1 2 3 4টে, এটা তুললে 5টা 6টা, তাহলে এখানেও 6টা হয়ে যাচ্ছে, মানে এটাও 10 টু দি পাওয়ার 6 চলে আসছে ওপরে, ঠিক আছে। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে সব পয়েন্ট উঠে গেল। তাহলে কি থাকছে, সব পয়েন্ট উঠে গেলে থাকছে 81 ইন্টু 484 ডিভাইড বাই 64 ইন্টু 625, ঠিক আছে। এবার বাইরে বার করো। দেখো 81 মানে হচ্ছে 9 ইন্টু 484 মানে হচ্ছে 22, 64 মানে 8, 625 মানে হচ্ছে 25, ঠিক আছে। তাহলে কাটো, যদি 2 দিয়ে কাটি 4, 2 দিয়ে কাটলে 11, আর কাটা যাচ্ছে কি, যাচ্ছে না। তাহলে থাকছে কত, 99 ডিভাইড বাই 4 25 100। তাহলে ভাগ করলে কি হচ্ছে 0.99, ঠিক আছে, অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? অপশান বি হয়ে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বলছে দুটি সংখ্যার গুণফল 36 এবং তাদের যোগফল 13, বলছে তবে সেই সংখ্যা দুটির অন্তর্গত অর্থাৎ বিয়োগফল জানতে চাইছে। দেখো আমাদের কি বলছে, দুটি সংখ্যার গুণফল 36, তাহলে দুটি সংখ্যা যদি এ বি হয় তাদের গুণফল বলছে 36, আর তাদের যোগফল কত বলেছে, যোগফল বলছে অর্থাৎ এ প্লাস বি ইজিক্যাল টু 13। এখান থেকে তাদের বিয়োগফল বার করতে হয়েছে, ঠিক আছে। তো নর্মাল নিয়মে তুমি ভাবো না যে এ আর বি এর যদি কি করলে গুণ করলে, যেটা গুণ করলে 36 আসছে আর যোগ করলে 13 আসে, তাহলে সংখ্যা দুটো করো, মাথায় একটু নিজেকে ভাবো, কোনো সূত্র সূত্র ছাড়াই নর্মালি ভাবো। যদি আমরা ভাবি দেখবা আমাদের বেরাবে 4 নং 36 অর্থাৎ 9 ইন্টু 4, যেটাকে গুণ করলে 36 আছে, আর যেটাকে যোগ করলে 9 প্লাস 4 করলে দেখো 13 আছে, ঠিক আছে। কোনো সূত্র ছাড়াই আমরা বলতেই পারি, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটো আমরা বলতে পারি, একটা 9 একটা 4। এখান থেকে তারা অন্তর বার করতে বলেছে, অর্থাৎ বিয়োগফল বার করতে বলেছে। তাহলে 9 মাইনাস 4 করে দাও, কোনো সূত্র লাগছে না, সে চলে আসবে 5। অপশান সি হয় সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন একটা ক্যালকুলেশন আছে, চলো এটা অ্যান্সার কত হবে তোমরা কমেন্টে জানাও নিজেরা করে, তো তোমাদের রেজাল্ট থাকছে, ঠিক আছে। এটা অ্যান্সার কত হবে কমেন্টে অবশ্যই জানাও, নিজে থেকে করে, নিজে থেকে ট্রাই করে। তো আজকে এই পর্যন্ত থাকছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো।